অল্প খরচে সংসার চালিয়ে টাকা বাঁচানোর দারুণ কিছু আইডিয়া। মধ্যবিত্ত সংসারে কিভাবে খুবই অল্প খরচে আমি সংসার চালাই আর অল্প খরচে সংসার চালিয়ে হাজার টাকা বাঁচাই। আর সেই টাকাটা বাঁচিয়ে আমি কি প্রয়োজনীয় জিনিস কিনেছি আর সেটা দিয়ে আমি কি করব, তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। আই হোপ সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে বাড়িতে একটা অনুষ্ঠান করব ইফতারের জন্য, তো সেজন্য কিন্তু বাজার করা হয়েছে। আর আমি সব সময় একবারে কিন্তু বাজারগুলো করার চেষ্টা করি। যদিও আমার বাড়িটা একেবারেই বাজারে, তাও কিন্তু আমি চেষ্টা করি সব সময় একসাথে বাজারগুলো করার। আর এতে কিন্তু আমার টাকাটা অনেকটাই সেভ হয়। যে কোনো জিনিস যদি আপনি একবারে কিনবেন আর একটা দোকানে, আর সেটা হতে হবে পাইকারি দোকান, তাহলে কিন্তু খুবই অল্প টাকায় আপনি সমস্ত জিনিসই কিনতে পারবেন। এমনি দোকানে কিনতে গেলে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। তো সেই জন্য চেষ্টা করতে হবে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার। আমি তো সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। তো এই যে এখানে ইফতারের জন্য অনেকগুলো বাজার করা হয়েছে। তো এখানে ফল ছিল আর তার সাথে কিছু এই যে গ্রসারি, তো সমস্ত কিছু কিন্তু আমি এখন বের করে নিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের প্রয়োজন মতোই কিন্তু বাজারগুলো করা হয়েছে, তবে কিছুটা বাকি ছিল সেগুলো কিন্তু পরে আবার নিয়ে এসেছিল। তো সেগুলো এখানে দেখাতে পারিনি, তো অবশ্যই একটু পরে সেগুলো দেখাবো। তো এখানে যতগুলো বাজার এনেছিল তো সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে কিছু ফল ছিল, আবার কিছুটা ফল কিন্তু বাকি ছিল, সেগুলো আনা হয়নি। তো ফলগুলো আগে যদি সব কিছু নিয়ে আসি তো আবার নষ্ট হয়ে যেতে পারে, তো যেগুলো নষ্ট হবে না এরকম ফলগুলো আনা হয়েছে। আর বাকিগুলো কিন্তু আবার পরবর্তীতে নিয়ে আসা হবে। আর তার সাথে প্রয়োজনীয় যে গ্রসারি আইটেমগুলো ছিল তো সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে। আর কত দাম নিয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো বাজার, আর এগুলো কিন্তু আমি যেহেতু হোলসেলার দোকান থেকে কিনেছি তো সেজন্য দামটা অনেকটাই কম নিয়েছে। তো এখানে কিন্তু 735 টাকার বাজার ছিল। আর ফলের দামটা কিন্তু আলাদা, কারণ ফলের দোকান তো আলাদা, সেগুলো আলাদাভাবেই কেনা হয়েছে। তো মুদিখানা দোকানে যত টাকা হয়েছিল তো সেটা কিন্তু কাগজে লিখে দিয়েছিল আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আমি সব সময় কিন্তু এইভাবে আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি। প্রয়োজনীয় যে গ্রসারি জিনিসগুলো রয়েছে, শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি এভাবেই সব সময় একবারে কিনে থাকি। আর এতে কিন্তু আমার টাকাটা অনেকটাই সেভ হয়। আর দেখবেন একবারে অনেকগুলো জিনিস নিয়ে আসলে সেখানে কিন্তু অনেকটা বরকত পাওয়া যায়। অল্প জিনিসে কখনোই আপনি খুব একটা বেশি বরকত পাবেন না, সেগুলো আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কিন্তু বাজারে যেতে হয়। আর বাইরে বের হলে কিন্তু শুধু টাকা খরচ আর টাকা খরচ। আর জানেনই এখন প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম। তো আমরা যদি জেনে বুঝে বেশি টাকা খরচ করি তাহলে কিন্তু কখনোই আমরা একটা সংসারে ভালো থাকতে পারবো না বা টাকা বাঁচাতেও পারবো না। তো সেই জন্য চেষ্টা করতে হবে যেখানে টাকা সেভ হবে সেইভাবে কিন্তু আমাদের চলা উচিত একটা সংসারে, তাহলে কিন্তু অবশ্যই অনেক টাকা সেভ করা যায়। তো প্রয়োজন মতে কিন্তু সেখানে বাজারগুলো করা হয়েছে। আর ওই যে বললাম কিছুটা বাজার কিন্তু বাকি ছিল, তো সেগুলো কিন্তু পরে নিয়ে এসেছিল, তো সেগুলোই পরে আমি শেয়ার করব। আসলে আমার যেহেতু বাড়িটা একেবারে বাজারে, তো আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু অবশ্যই সেখানে পাইকারি দামটাই নেয়, কখনোই কিন্তু বেশি টাকা নেয় না। তো আমি বলবো যাদের দূরে বাড়ি, যারা অনেক দূর থেকে এসে বাজারগুলো করে, তাদের ক্ষেত্রে বলবো একবারে সব কিছু বাজার করে নেবেন। দেখবেন সেখানে অনেক টাকা কিন্তু আপনার সেভ হবে। আর খুচরো জিনিস কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই কিন্তু বেশি লেগে যায়, আর এতে কিন্তু খুব একটা সুবিধা থাকে না। খুচরো জিনিস নিয়ে আসলে সেগুলো বারবার শেষ হয়ে যায়, আবার বাজারে যেতে হয়। আর বাজারে যাওয়া মানেই কিন্তু প্রচুর টাকা খরচ। তো সেজন্যই বলবো একবারে সমস্ত কিছুই বাজারগুলো করার চেষ্টা করবেন, সেটা হোক সবজি বাজার বা মুদিখানা বাজার। তো অনেকে রয়েছে সাপ্তাহিক বাজার করে, আবার অনেকে 15 দিনের জন্য করে, আবার অনেকে 1 মাসের জন্য করে। যার যেমন সুবিধা সেইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি তো সব সময় সবজি বাজারগুলো সাপ্তাহিক করে থাকি, আর মুদিখানা যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি মাসিক করে থাকি, আবার কোনো সময় 15 দিনের জন্য করে থাকি। আমাদের সুবিধা মতে কিন্তু আমি সবসময় বাজারগুলো করার চেষ্টা করি, আর সেগুলো আমি অবশ্যই ভিডিওতেও শেয়ার করি। আমার প্রিয় ভিউয়ার্সরা অনেকেই জানে।
তো যাই হোক বাজারগুলো ওদিকে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো আগের দিন কিন্তু আমি একটা রুম ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর সুন্দর একটা বেডশিট দিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সেখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসলে সেটা আমার অনেক শখের একটা ঘর, তো আমি সবসময় চেষ্টা করি আমার শখের ঘরটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। যদিও আমার সংসারে আহামরি সেরকম কোনো কিছুই নেই, তাও আমি চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে রাখতে। আর সেটার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়। আমি সব সময় কিন্তু কষ্ট করে আমি টাকা জমিয়ে রাখি। আমার সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার শখগুলো কিন্তু পূরণ করি। আপনারাও চাইলে পারবেন, অবশ্যই পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকে থেকে শুরু করুন, প্রতিদিন 10 টাকা 20 টাকা এভাবে জমাতে জমাতে একটা সময় দেখবেন সেখান থেকে আপনার ছোট ছোট শখ আহ্লাদগুলো আপনি পূরণ করতে পারবেন। আমি কিন্তু এভাবেই আমার জীবনের অনেক শখ আহ্লাদ পূরণ করেছি। আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে বলেও থাকি। তো যাই হোক আগের দিন কিন্তু ওই রুমটা আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়েছি। আর একদিনে কিন্তু সব কাজ করা সম্ভব হয় না, তো প্রতিদিন চেষ্টা করি একটা একটা করে কাজ গুছিয়ে রাখার। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু আমরা যাদের ছোট বাচ্চা রয়েছে সবাই জানি। ওকে নিয়ে কাজ করা অনেকটাই কষ্টকর। আর এখন একটু হলেও বড় হয়ে গেছে, কি বলবো, ওকে রেখে একটা কাজও করা যায় না। আমার আগে কিন্তু ও চলে যায়, তো এইভাবে কিন্তু এখন সময়গুলো যাচ্ছে। সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন। তো আমি যখন বিছানা গোছাচ্ছিলাম তখন কিন্তু মামি ছিল আর মামি আমার মেয়েটাকে কোলে নিয়েছিল আর তারপরে কিন্তু আমি কাজগুলো করেছি। আসলে ওকে নিয়ে কোনো কাজই করা যায় না। আর দিনের বেলা এখন খুব একটা ঘুমাতেও চায় না, কেন জানি না, খুব তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠেও যায়। এত ঘুম পাতলা কি বলবো, একটা যদি কিছু আওয়াজ হয় এমনিতেই ঘুম ভেঙে যায় আর তখনই কান্না করতে শুরু করে। তো এরকমই কিন্তু করছে। যাই হোক এভাবে কিন্তু আমাকে এখন চলতে হচ্ছে। আর বাড়িতে অনুষ্ঠান থাকলে তো জানেনই কত কাজ করতে হয়, সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আমার ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম না, আমারও কিন্তু এরকমই হচ্ছে, সব কিছু কিন্তু পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তবে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সেটাই কিন্তু দেখানোর। আমরা চাইলেও কিন্তু অনেক কিছু ভিডিওতে দেখাতে পারি না, তো যাই হোক যতটুকু সম্ভব হয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি। তো এদিকে আমি বেডরুমটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে এত পরিমাণে ধুলোবালি হয়ে থাকে কি বলবো, তো সেই জন্য কিন্তু ভালো করে আমি পরিষ্কার করেছি। কিছুটা অফ ক্যামেরায় করেছি, কিছুটা অন ক্যামেরায় করেছি। আসলে সব কিছু অন ক্যামেরায় করতে গেলে অনেকটা সময় লাগে, তো সেই জন্য কিছুটা অফ ক্যামেরায় করেছিলাম। ওই যে বললাম যতটুকু সম্ভব হয় দেখানো ঠিক ততটাই দেখিয়েছিলাম, এর বাইরে কখনোই কিছু আমি দেখাই না। তো যাই হোক তারপরে কিন্তু এই যে বললাম আরও কিছুটা বাজার বাকি আছে, তো সেগুলো কিন্তু এনেছিল। তো এখন কিন্তু আমি সেগুলো একটা একটা করে গুছিয়ে নেব। আমি সব সময় এভাবেই আমার সংসারের বাজারগুলো করে থাকি। তো এখানে কিন্তু আমার মেয়ের জন্য একটা স্যারেলেক ছিল আর তার সাথে আমাদের অনেক প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তো সেগুলো ছিল। তার সাথে এই যে লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, ডাল, তো এগুলো ছিল, আরও অনেক কিছু ছিল, তো দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছেলে এঁকেছে, ও কিন্তু অনেক সুন্দর আঁকতে পারে, আমার বেশ ভালো লাগে। তো এটা কিন্তু লাল কেল্লা মানে রেড ফোর্ট, ও কিন্তু এটা নিজে হাতে এটা এঁকেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে কিন্তু যে কোনো ধরনের ছবি আঁকতে অনেক বেশি পছন্দ করে। এখন কিন্তু আবিরের এক্সাম শেষ হয়ে গেছে আর এখন বাড়িতেই থাকে, তো প্রতিদিন কিছু না কিছু ছবি আঁকে। তো যাই হোক আজকে এই ছবিটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক তারপরে এদিকে কিন্তু আমি মুদিখানা বাজারগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দেব। তো তেজপাতাগুলো অনেকগুলো এনেছিল, তো ওই কাজটা কিন্তু আমার একটা ভাগ্নি আছে, ও কিন্তু আমাকে করে দিয়েছিল। তো ভাগ্নি কিন্তু তেজপাতাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে দিয়েছিল। আর পরে কিন্তু আমি ওগুলো ধুয়ে ওগুলো কিন্তু শুকিয়ে নেব আর তারপরে কিন্তু রেখে দেব। আসলে তেজপাতার মধ্যে অনেক নোংরা থাকে, তো ধুয়ে রেখে দিলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি কিন্তু সেইভাবেই রেখে দেব। আর তার সাথে কিন্তু এদিকে আমি এখন একটা একটা করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব। আর আমার সংসারে আমি সব সময় এইভাবে কাজগুলো করার চেষ্টা করি। কোনো কাজ আমি সহজে ফেলে রাখি না, কারণ ফেলে রাখলে পরবর্তীতে সেই কাজটা করতে আমারই অনেক বেশি কষ্ট হয়, কারণ পরবর্তীতে আবার অনেক কাজ জমা হয়ে থাকে, তখন কিন্তু এই কাজগুলো আর করা হয় না। তো সেই জন্য চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার, যদিও এখন খুব একটা সময় পাই না, তাও চেষ্টা করি।
তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিভাবে অল্প খরচে সংসার চালাই। আসলে আমরা কিন্তু সংসারে খুবই অল্প মানুষ, আমরা কিন্তু 3 জন, আর আমার মেয়েটা তো অনেক ছোট, ও কিন্তু অনেক কিছু এখন খেতে পারে না। তো 3 জনের কিন্তু খুব একটা খরচ আমাদের দরকার হয় না, খুব অল্প খরচ হলেই কিন্তু হয়ে যায়। আর আমি এমনিতেও খুবই হিসেব করে আমার সংসারটিকে চালাই। আসলে আমি অতিরিক্ত কোনো কিছুই করি না, যতটুকু আমার সংসারে প্রয়োজন বা দরকার ঠিক ততটাই সবসময় করার চেষ্টা করি। খুব একটা বেশি যে কেনাকাটা করি সেরকমও না, খুবই সাধারণভাবে আমি সবসময় চলার চেষ্টা করি। আহামরি যে রান্নার অনেক কিছু আমি আইটেম বানাই সেরকমও না, খুবই সাধারণ আমার রান্না বাড়া, সেটা আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেই জন্য আমরা যেভাবে চলতে ভালোবাসি বা যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই কিন্তু বানাই, খুব একটা বেশি রান্না বাড়া করে তেল মশলা খরচ করি না। আর এখন কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে দাম, তো সেজন্য একটু হিসেব করে আমাদের চলা উচিত একটা সংসারে। হিসেব আর বুদ্ধি করে না চললে কখনোই একটা সংসারে কোনো কিছু করা সম্ভব নয়। তো আমি যেভাবে চলি সেগুলো ভিডিওতে আমি টিপস আকারে শেয়ার করি। আসলে আমার সংসারে আমরা 3 জন মানুষ, তো 3 জনের সংসারে আমি খুবই অল্প খরচে সবসময় চালিয়ে নেওয়ার চেষ্টা করি। ওই যে বললাম, রান্না বাড়ার ঝামেলা খুব একটা বেশি রাখি না, খুবই সাধারণ আমার জীবনযাপন, সেগুলি কিন্তু আমি শেয়ার করি। আসলে আমার মতে যতটুকু আপনার দরকার ঠিক ততটাই করবেন, এর বাইরে কখনোই করবেন না। কারণ বেশি রান্না করলে দেখবেন পরবর্তীতে আবার সেগুলো থেকে যায়, ফেলে দিতে হয়, নষ্ট হয়। তো নষ্ট করা আমি কখনোই পছন্দ করি না, কারণ একটা জিনিস টাকা দিয়ে কিনে সেগুলো যদি আবার রান্না বাড়া করে এত তেল মশলা খরচ করে আবার ফেলে দিতে হয়, তো এই যে একটা নষ্ট করা, এতে কিন্তু সেগুলো আমি একেবারেই পছন্দ করি না। তো এই দিকগুলো আমাদেরকেই মেনে চলতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা দিক দেখে একটা সংসারে চলা উচিত। অনেকে দেখবেন অনেক কিছু রান্না বাড়া করে বা অনেকে অনেক কিছু কেনাকাটা করে যেগুলো হয়তো প্রয়োজনের অতিরিক্ত, তো এরকম কখনোই করা যাবে না। যতটুকু আপনার দরকার ঠিক ততটাই করবেন, এর বাইরে করবেন না, দেখবেন সেখান থেকেও আপনার অনেক টাকা আপনি বাঁচাতে পারবেন। আর ওই যে আমি এর আগেও কিন্তু বলেছি যে খুব একটা বাজারে যাবেন না। আসলে বাজারে বের হলে কিন্তু আমাদের মেয়েদের একটা অভ্যাস আছে যে আমরা যখনই যেটা জিনিস দেখি সেটাই কিন্তু কেনার চেষ্টা করি বা নেওয়ার ইচ্ছে হয়। অনেক সুন্দর একটা ড্রেস হয়তো দোকানে ঝুলিয়ে রেখেছেন, তো সেটা দেখে আমাদের নিতে ইচ্ছে করে। তো আমরা মেয়েরা কিন্তু এরকমই, হয়তো অনেক সুন্দর একটা পুতুল রেখেছি, সেটাও কিন্তু আমাদের লোভ লেগে যায় যে এটা যে জিনিসটা আমি কিনবো, হয়তো যেগুলোর আমাদের কোনো প্রয়োজনই নেই বা দরকার নেই, তো তাও কিন্তু আমরা অনায়াসে সেভাবে কিনে ফেলি। আর এতে কিন্তু টাকাটা খরচ হয়ে যায়, যেগুলো হয়তো আমরা হিসাব রাখি না। আসলে এভাবে অনেক জিনিস আমরা কিনে ফেলি যেগুলোর হিসাব হয়তো আমরা রাখি না। আর এভাবে কিন্তু জিনিস কিনতে কিনতে আমাদের সেখান থেকে অনেক টাকা খরচ হয়ে যায়, যেগুলো আমরা ওই যে বললাম হিসাব রাখি না। তো এইভাবে কিন্তু আমাদের অবশ্যই সব কিছুর দিক দিয়ে হিসাব করে চলা উচিত। হিসেব আর বুদ্ধি ছাড়া ওই যে বললাম একটা সংসারে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না, আর সংসারটিকে ভালোভাবে চালাতেও পারবেন না। তো আমি সবার কথা বলছি না, যারা আমাদের মতো মধ্যবিত্ত সংসারে রয়েছে তো তাদের কথাই বলছি। আর যাদের অনেক টাকা তাদের কথা কিন্তু আমি কখনোই বলবো না। তো আমরা কিন্তু সবাই চেষ্টা করি নিজের আয়ের মধ্যে চলার, তো সবার আয় কিন্তু সমান হয় না বা সবাই কিন্তু সমান টাকা ইনকাম করে না, তো অনেকে অনেক বেশি টাকা ইনকাম করে, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম। তবে আমাদের মতো সংসারে যারা রয়েছে, যারা একটা একটা করে জিনিস গড়ছে, একটা সংসারে থেকে কষ্ট করে তিল তিল বলে গড়ে তুলছে, তাদের কথা কিন্তু বলছি। আমাদের সব দিক ভেবেচিন্তে কিন্তু চলতে হবে, তাহলে আমরা কিন্তু একটা সংসারে আয় উন্নতি বাড়াতে পারবো বা নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারবো বা ভালো থাকতে পারবো। যাই হোক, তারপরে কিন্তু আমি ইফতারের জন্য এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম একটা একটা করে। তো আজকে কিন্তু আমি সেমাই বানিয়ে নিয়েছিলাম, তো আজকে আর ছোলা ভুনা করা হয়নি, তো সেটা আমি আগের দিন করেছিলাম, তো সেটাই ছিল, তো সেটা দিয়েই হয়ে যাবে। আর যেহেতু আমরা অল্প মানুষ ওই যে বললাম, তো সেজন্য কিন্তু আজকে শুধু আমি সেমাই বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিছু ফল কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো খুবই সাধারণ আমার ইফতারের আয়োজন, তো সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।